অর্থ বিল, আস্থা ভোট এবং সংবিধান সংশোধন এই তিন বিষয় ছাড়া যে কোনো বিষয়ে নিজ দলের বিরুদ্ধেও ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। এ বিষয়ে একমত সব দলের নেতারা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে এই বিধান যুক্ত করতে একমত বিএনপি, জামাত সহ অধিকাংশ দল। তবে সংশোধনীতে সংবিধান সংশোধনের বিধানটি না রাখার সুপারিশ এনসিপি সহ কয়েকটি দলের। ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ইস্যুভিত্তিক আলোচনার প্রথম দিনে এই সমঝোতার ইঙ্গিত মিলেছে। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। বিদ্যমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। সেখানে বলা আছে, নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন বা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তার আসনটি শূন্য হবে। দীর্ঘদিন ধরে সংবিধানের ৭০ অনুচ্ছেদের এই ধারা সংশোধনের দাবি জানিয়ে আসছে বিভিন্ন দল। অনুচ্ছেদটি সংস্কারের জন্য এর বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে দুবার রিটও করা হয়। ঐকমত্য কমিশনও সংবিধান সংশোধনের এই প্রস্তাব করে। মঙ্গলবার কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনায় ৭০ অনুচ্ছেদ, নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি ও তত্ত্বাবধায়ক সরকারের দুটি বিষয় এজেন্ডায় রাখা হয়। ২.৫ ঘন্টার আলোচনায় ৭০ অনুচ্ছেদ নিয়ে ঐকমত্যে পৌঁছায় বেশিরভাগ দল। অধিকাংশের মতামতে আগে যে তিনটে বিষয় বললাম, আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন, এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা, আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আমরা একটার সাথে তো একমত আছি, আমাদের প্রপোজাল ছিল কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয়টা। এটাতেও আমরা বলেছি যে আমরা যদি বেশিরভাগ লোকদের একমত থাকে তাহলে আমরা এটাতে ফ্লেক্সিবল থাকবো, যেহেতু আমাদের একটা পার্মানেন্ট পলিসি হচ্ছে জাতীয় ঐক্য গড়তে হলে কিছু না কিছু ছাড় দিতে হবে। অর্থ বিল ও আস্থা ভোটে সম্মতি জানালেও সংবিধান সংশোধনের বিধান রাখার বিপক্ষে এনসিপি, গণসংহতি আন্দোলন সহ কিছু দল। যে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। এই কারণে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। আগামী সংসদটা হবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ, এবং সেটা 5 বছর যেমন সরকার পরিচালনা, দেশ পরিচালনা করবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে, এবং সংবিধান সংস্কারের এই জায়গাটা জনগণ ম্যান্ডেট দিচ্ছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস ও তাদের অধীনে সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। তবে এতে আপত্তি বিএনপি সহ অধিকাংশ দলের। সংশোধনের বিষয়টাও দিনব্যাপী বৈঠকের শুরুতে কথা বলেন কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ। ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে, ক্ষেত্র বিশেষ হয়তো পাওয়া যাবে না, কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে। কারণ সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি, সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে, কোনটা থাকবে না, সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে অংশ নেয় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ঈদের পর আবারও শুরু হবে এই বৈঠক। নয়নাদিত্য, ৭১, ঢাকা।